দেখো আজকে আমরা দশম শ্রেণী বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায় থেকে কোশ্চেন দেখি 15.2 পেজ 218। এখান থেকে আজকে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখাবো। দেখো প্রশ্নে দেওয়া হচ্ছে প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। দেখো 5 নম্বর প্রশ্নটা আমরা এখান থেকে তুলে নিয়েছি। প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। এই প্রশ্নটা আমরা 5 নম্বর এখানে তুলে নিয়েছি। প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস, এটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমেই দেখো আমরা একটা ছবি অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্ত, তারপর চারপাশে একটা সামান্তরিক অঙ্কন করা হয়েছে। যেটা লেখা হয়েছে সেটা আমরা এখানে দেখাবো। দেখো মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত সামান্তরিক ABCD। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, তার পরিলিখিত সামান্তরিক ABCD সেই হিসাবে আমরা লিখেছি। এবার ABCD সামান্তরিকের বাহুগুলি বৃত্তটিকে PQRS বিন্দুতে স্পর্শ করেছে। দেখো PQRS এই বিন্দুগুলোতে বৃত্তকে স্পর্শ করেছে, তাহলে আমরা সেই হিসাবে এটা এখানে লেখা আছে। এবার দেখো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে। এখানে প্রশ্নে বলেছে যে সামান্তরিক বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস, তাহলে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে ABCD একটি রম্বস। এবার প্রমাণ দেখো, যেহেতু ABCD একটি সামান্তরিক আমরা প্রশ্নে প্রথমেই পেয়েছি, তাহলে বিপরীত বাহুগুলো সমান। ADBC এর সমান ABDC এর সমান, দেখো সেটা এখানে লেখা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি APAS উভয়ে বহিস্থ A বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক। APAS এটা বহিস্থ A বিন্দুর উপর স্পর্শক, দেখো সেটা আমরা এখানে লিখেছি। এবার তাহলে লিখবো যে স্পর্শক দুটো সমান, আমরা জানি। তাহলে AP সমান AS, আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে যে স্পর্শক দুটি অঙ্কন করা যায় তারা সমান, সেহেতু APAS এই স্পর্শকটা সমান। দেখো APAS এটা সমান, এবার আমরা লিখেছি। এবার BP BQ উভয়ে বহিস্থ B বিন্দু থেকে ঠিক একইভাবে BP BQ উভয়ে বহিস্থ B বিন্দু থেকে বৃত্তটির উপরে স্পর্শক। দেখো B বিন্দু থেকে BP BQ এই দুটো স্পর্শক, তাহলে সেই হিসাবে আমরা লিখেছি। তাহলে BP BQ সমান, স্পর্শক দুটি সমান আমরা আগেই জেনেছি। এবার CQ CR উভয়ে বহিস্থ C বিন্দু থেকে ঠিক একইভাবে C বিন্দু থেকে CQ CR CQ এইটা আর এই স্পর্শকটা CR এই দুটো সমান, দেখো সেটা আমরা এখানে দেখিয়েছি। এবার DR DS উভয় বহিস্থ D বিন্দু থেকে বৃত্তের স্পর্শক, তাহলে DR আর DS এই দুটো স্পর্শক সমান, সব একইভাবে আমরা কিন্তু দেখাচ্ছি। একবার A বিন্দু থেকে, একবার B বিন্দু থেকে, একবার C বিন্দু থেকে, একবার D বিন্দু থেকে। দেখো পরপর আমরা এখান থেকে এটা সেই হিসাবে দেখিয়েছি এবং স্পর্শকগুলো সব ক্ষেত্রে সমান দেখিয়েছি, অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো AP প্লাস BP AP প্লাস BP CR প্লাস DR CR প্লাস DR, তাহলে ABDC। দেখো এবার AS প্লাস DS মানে AD, তারপরে BQ প্লাস CQ মানে BC। দেখো সেই হিসাবে আমরা এখানে অঙ্কন লিখেছি। তাহলে বা দেওয়া হয়েছে AB প্লাস CD, এটার মানে আমরা এখনই দেখালাম এখান থেকে। এই কোটাটার মানে হচ্ছে AB আর এটা হচ্ছে CD, তাহলে আমরা সেটা দেখালাম AB প্লাস CD। এই দুটোর মানে হচ্ছে AB প্লাস এই দুটোর মানে হচ্ছে CD, দেখো ছবিতে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার AS প্লাস DS BQ প্লাস CQ। এবার দেখো AS প্লাস DS এটাকে আমরা একবার লিখেছি CQ, তাহলে AD প্লাস BC AS প্লাস DS মানে AD, দেখো AD। এবার BQ প্লাস CQ মানে BC, দেখো BC। তাহলে এবার আমরা লিখতে পারি AB প্লাস CD জায়গায় আমরা লিখবো CDর জায়গায় আমরা লিখতে পারি AB। দেখো AB আর CD সমান, সেহেতু AB বসালাম মান হিসেবে, সমান BC। এই যে এই BC এখানে AD দেখো AD BC সমান, তাহলে AD জায়গায় আমরা BC লিখতে পারি প্লাস BC। তাহলে এবার এখানে দুটো AB হলো, দেখো 2AB ইকুয়াল টু 2BC, দেখো 2BC। এবার উভয় ক্ষেত্রে 2টা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থেকে গেল AB ইকুয়াল টু BC। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের সব বাহুগুলোই সমান। AB BC সমান, আবার BC CD সমান, CD D এর সমান, AB সব বাহুগুলোই সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি AB BC সমান, অতএব দিয়ে আমরা লিখলাম। তাহলে লিখতে পারি অতএব সামান্তরিক ABCD এর সব বাহুই সমান। তাহলে ABCD সামান্তরিক একটি রম্বস, কারণ রম্বসের বাহুগুলো সমান হয় আমরা জানি, সেহেতু আমরা লিখে দিতে পারি যে ABCD এটি একটি রম্বস। প্রমাণিত হয়ে গেল। আশা করব খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো।